হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উচ্চ মাধ্যমিক বাংলা চতুর্থ সেমিস্টারের ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে ডাকঘর। তোমাদের যে বিষয়টি রয়েছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ নাটক, সেই নাটক থেকে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, কোন কোন প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, সেই নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করব। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। আমাদের প্লে স্টোরে অ্যাপ রয়েছে টেস্টিকল এডুকেশন বলে, সেই অ্যাপের মাধ্যমে বিস্তারিত বিষয়গুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। কোনো অসুবিধা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বারে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। ডাকঘর নাটক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন বলছে, কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছলো ডাকঘর নাটক অবলম্বনে তার নিজের ভাষায় বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, ডাকঘর নাটকে অমলকে কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছিলেন কেন? অমলের সঙ্গে ছেলের দলের কথোপকথন নিজের ভাষায় লেখো। নেক্সট, ডাকঘর নাটকে অমল চরিত্রটি তোমার কিরূপ লাগে তা নিজের ভাষায় বর্ণনা করো, বা অমল চরিত্র বলতে পারো। নেক্সট, ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, আমার কি দারাবার্য আছে? বেলা বয়ে যায় যে, বক্তার দারাবার্য নেই কেন? পরবর্তী কথোপকথনে অমলের সঙ্গে তার যেরূপ সাক্ষ্য স্থাপন হতে দেখা গিয়েছিল তার পরিচয় দাও। নেক্সট বলছে, মাধব দত্তের বড় 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 বার হয়েছে দেখছি, বক্তার এরূপ মন্তব্যের কারণ কি? এর থেকে বক্তার মানসিকতার কি পরিচয় পাওয়া যায়? পরবর্তী প্রশ্ন, ডাকঘর নাটক অনুসরণে দইওয়ালার গ্রামের পরিচয় দাও। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, না ভুলবো না, দেখো মনে থাকবে, এই উক্তির আলোকে বক্তার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট বলছে, ডাকঘর নাটকের মাধব দত্ত চরিত্রটির সম্পর্কে আলোচনা করো। নেক্সট, সাংকেতিক নাটক হিসাবে ডাকঘর নাটকের সার্থকতা আলোচনা করো। এবং সর্বশেষ প্রশ্ন, সে ভারী আশ্চর্য জায়গা, কে কখন এই জায়গার কথা উল্লেখ করেছেন, সেই জায়গার যে বর্ণনা বক্তা দিয়েছেন তা উল্লেখ করো। তো এই ছিল আজকে তোমাদের সাজেশন। মোস্ট ইম্পর্টেন্ট ডাকঘর নাটক থেকে প্রশ্নগুলো দেওয়া হলো। এর পরবর্তী ক্লাস তোমাদের বাঙালির চিত্রকলা থেকে আসতে চলেছে। কোন কোন প্রশ্নগুলো তোমরা সাহিত্যের থেকে পড়বে সেই নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর কোনো রকমের কোনো কোয়ারিজ থাকলে যোগাযোগ করো আমাদের সঙ্গে। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।